ও তাহলে আমি বাবাইকে ফোন করছি। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আচ্ছা, এবার বলি ছেলের নাম্বার কম হয়েছে। ছাত্র প্রথম থেকে পড়েছে, খুব ভালো। মিষ্টিটা নিয়ে মহারাজ একটু ঘুরে, মনে একটু ঘুরে। হ্যাঁ, মা একটু খাওয়াবে না? মা একটু খাইয়ে দিই। না না, আপনি ওর দিকে দেখাবো। মিলনের বাবা এখন ভর্তি করবে এই তো স্ট্যাটমেন্ট। থার্ড টাইম তারা প্রত্যেকেই যথেষ্ট খুশি, তার কারণ অন্যান্য বারের মতো এবার একই রকম ভাবে নরেন্দ্র রামকৃষ্ণ মিশন তারা এই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পাল্লা দিয়ে একটু আদর করে দিই আগে, একটু আদর করুন, তারপরে খাওয়ান। এবারে উচ্চ মাধ্যমিকে তোমার রেজাল্ট কত হয়েছে, কত পেয়েছো? 491, পজিশন 6। এই যে সাফল্যের জন্য মূলত কাকে করবে? আমার পরিবারের লোকজন, অবশ্যই স্কুলের সবাই, স্কুলের যারা নারায়ণ দা, সমরেশ দা, মহারাজ, সবাইকে আমি করব। আমার বন্ধু এবং আমার মামা কৌশিক মুখার্জি, ওনাকে বিশেষভাবে কৃতিত্ব দিতে চাই, এবং আমার পরিবারের বাবা মা সবাইকে। মিশনের থেকে এই পড়াশোনা, যেটা বাইরের জগৎ থেকে প্রায় একরকম নিজেকে আলাদা করে রাখা, সেটা কেমন লাগলো বা কি বলবে আগামী দিনে যারা মিশনে পড়তে আসবে তাদের জন্য? এবার আমি তো 5 থেকে 12 এখানে পড়েছি, আমার তো খুবই এনজয়েবল লেগেছে। এবার অবশ্যই এখানে এই ডিস্ট্রাকশানটা নেই, এটা অবশ্যই অনেক ভালো। যারা 5 to 12 এখানে পড়তে চায় তারা অবশ্যই পড়তে পারে। শুধু মেন ব্যাপার আমার বক্তব্য, ওরা যেন খেলাধুলোটা সর্বদা বজায় রাখে, এবং পড়াশোনা কম করলেও হবে, কিন্তু যতক্ষণ করছে সেটা মন দিয়ে করে। আমি 1-2 পেজ, হয়তো 1-2 পেজ পড়লেও সেটা মন দিয়ে পড়তাম, এটাই হচ্ছে মেন সাফল্য। সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে হয়েছে? 4-5 ঘন্টা, মাঝে মাঝে 1-2 ঘন্টাও করতাম, কিন্তু শেষের দিকে পড়াশোনাটা বাড়িয়েছে। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিন স্ট্যাটিস্টিক্স নিয়ে এগোনোর ইচ্ছা আছে, স্ট্যাটিস্টিশিয়ান হওয়ার ইচ্ছা আছে। উচ্চ মাধ্যমিকে এই ফলাফল কি বলবে তোমার? আমাদের স্কুল থেকে প্রত্যেক বছরই র্যাঙ্ক আসে, তো এটি আমার কাছে খুব একটি আশ্চর্যজনক ব্যাপার নয়। আশ্চর্যজনক ব্যাপার যেটি, যে আমি র্যাঙ্ক করেছি। আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু র্যাঙ্ক করেছি, এটাতে আমি সত্যি একটু প্রথম কথা একটু অবাক হয়েছিলাম। তারপর এখন আমি খুব খুশি, অত্যন্ত খুশি এই রেজাল্ট নিয়ে। তোমার প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত 488। কত র্যাঙ্ক কত হয়েছে? আমার র্যাঙ্ক 9th। কি ইচ্ছা আছে আগামী দিনে? আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। কোন কোন সাবজেক্ট নিয়ে এই যে সাফল্য হয়েছে, কোন কোন সাবজেক্ট নিয়েছে? সাবজেক্ট কম্বিনেশন ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি। অন্যান্য স্কুলের সঙ্গে যেভাবে পঠন পাঠন হয়, এই মিশনে থেকে
যে পঠন পাঠন তুমি পেয়েছো, কি বলবে সেটা নিয়ে? আমি বলবো এখানকার পঠন পাঠন ব্যবস্থা অনেকাংশেই আলাদা। আমাদের এখানে শুধু পড়াশোনার দিক দিয়ে বিকাশ করা হয় না, সমগ্র দিক দিয়ে বিকাশ করানো হয়। আমাদের খেলাধুলো, পড়াশুনো, তারপর তাছাড়া বাইরের স্কুলে কম্পিটিশনে পার্টিসিপেট করা, আবৃত্তি শেখানো, গান, সব দিক দিয়ে আমাদেরকে তৈরি করা হয়। মেডিটেশন শেখানো হয়, যোগা শেখানো হয়, সুইমিং, সব কিছুই শেখানো হয়। এখানে সামগ্রিক দিক দিয়ে বিকাশটা করা হয় যাতে পরবর্তীকালে আমরা ভালো মানুষের মতো মানুষ হতে পারি। সারাদিনে কত ঘন্টা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হতো? 7-8 ঘন্টার মতো পড়াশোনা করতাম। আমি ডেলি খেলতেও যেতাম। 7-8 ঘন্টা পড়তাম, কিন্তু মন দিয়ে পড়তাম, কনসেন্ট্রেট করে পড়তাম। প্রত্যেকদিন সকালে উঠে একটা টাইম টেবিল বানিয়ে নিতাম যে আজকে এটা করব। আমি ওর মধ্যে স্টিক থাকার চেষ্টা করতাম। কোনো দিন হতো, কোনো দিন হতো না। পরের দিন তাই জন্য তাহলে আর একটু যাতে ওইটাও মেকআপ করতে পারি, ওই চেষ্টাই থাকতো। মাঝে মাঝে হতাশা অনেক কিছুই আসতো, সব কিছুকে ওভারটেক করে এখন এখানে দাঁড়িয়ে আছি। এই যে মিশনে পড়াশোনা করছো, এখনও পর্যন্ত তোমরা মোবাইল বলে কী জিনিস সেটাই তোমাদের কাছে জানা নেই, কি বলবে এটা নিয়ে? আমার মনে হয় মোবাইল থেকে যতটা দূরে থাকাই ভালো। এই ডিজিটাল যুগ, হ্যাঁ কিছুটা মোবাইলের দরকার হয়তো লাগতে পারে, কিন্তু আমাদের এখানকার স্যারেরা, আমাদের ভবন শিক্ষক, প্রধান শিক্ষক মহাশয়, আমাদের সকলে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে যে মোবাইল ছাড়াও আমরা অনেক দিক দিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের সব আপ টু ডেট খবর সবই আমাদের দেওয়া হয়। ফলে মোবাইলের যে ডিস্ট্রাকশন মোডটা সেটা আমাদের দেওয়া হয় না, তার ভালো দিকটা আমরা পেয়ে যাই শিক্ষকদের মাধ্যমে। পাচ্ছি উচ্চ মাধ্যমিকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে 6 জন মেধা তালিকায় জায়গা নিয়েছে। দ্বিতীয় স্থানে আছে সৌম্যদীপ সাহা, ষষ্ঠ স্থানে আছে নিলয় চ্যাটার্জি, নবম স্থানে আছে অর্ক সাহা, অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, আর দশম স্থানে আছে শুভজিৎ ঘোষ, সোহম মুখার্জি। যেটা উল্লেখ্য সেটি হচ্ছে দ্বিতীয় স্থানে যে ছেলেটি রয়েছে সৌম্যদীপ সাহা, ওর সাবজেক্ট কম্বিনেশন স্ট্যাট, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। এবং যে ছেলেটি আমাদের 6th পজিশনে আছে তারও সাবজেক্ট কম্বিনেশন ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স। 9th পজিশনে 2টি ছেলে রয়েছে, তার মধ্যে একটি বিজ্ঞান বিভাগের ছেলে অর্ক সাহা, আরেকজন ছাত্র সে একেবারে হিউম্যানিটিস যাকে বলি, কলা বিভাগের ছাত্র। ইতিহাস নেই, ওর বোধহয় অঙ্ক ছিল, ভূগোল, গণিত, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট নিয়ে। আর 10th স্থানে যে রয়েছে 10ম পজিশনে শুভজিৎ ঘোষ, আমাদের বিদ্যালয়ের ছাত্র, ওর বাড়ি বর্ধমান। শুভজিৎ ঘোষেরও একেবারে পিওর হিউম্যানিটিস যাকে বলা হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই নিয়ে ছেলেটি 10th পজিশনে হয়েছে। আরও একটি ছেলে বর্ধমানের ছেলে সোহম মুখার্জি 487 পেয়েছে, 487, ওর র্যাঙ্কও 10th। উল্লেখ্য সোহম মুখার্জি জেই মেন্সে খুব ভালো র্যাঙ্ক করেছে। গোটা ভারতবর্ষে জেই মেন্সের পার্সেন্টাইলের নিরিখে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক 328 সোহম মুখার্জি। এই মোটামুটি আমাদের বিদ্যালয়ের আপাতত মেধা তালিকা থেকে জানা যাওয়া ফল। তারপর তো আগামী 3টের পর ওয়েবসাইট থেকে জানতে হবে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সাফল্য আমাদের তো ঠাকুরের কৃপায় বরাবরই ছাত্রদের রেজাল্ট ভালো।